হয়ে যায়, ভিতরটা দামি হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে যখন সে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ভিতরের নূরটার ভিতরে চাপা থাকে না, ভিতরের নূরটার ভিতরে আটকা থাকে না, চতুর্দিকে বাতির মতো প্রকাশিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুমিন যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত, তার ভিতরে আলাদা একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আমরা তো কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, তাকে দেখি সাদা কাগজের উপর কালো কালো হরফ দিয়ে কিছু লেখা, বুঝলে তো বুঝলাম, না বুঝলে তো না বুঝলাম। কিন্তু কোরআনুল কারীমের আয়াতগুলি স্বাভাবিক শুধু এভাবে কালো হরফ দিয়ে সাদা কাগজের উপর লিখিত কোনো স্বাভাবিক জিনিস নয়। এক এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রহস্য রেখে দিয়েছেন। যারা দুনিয়ার জাগতিক চোখ দ্বারা এই কোরআন পড়ে, কোরআনের মানা অর্থ বুঝে, তর্জমা পড়ে, অর্থ পড়ে, তাফসীর পড়ে, তারা একটা আয়াতের ভিতরে হাজার বিষয়ের সমাধান খুঁজে পায়। আমি জাগতিক কথা বলছি, যারা বড় আলেম হয়, কোরআন গবেষক হয়, বড় মুফাসসির হয়, এটা হচ্ছে তাদের বিষয়। কিন্তু একজন আলেম একাধারে যখন একজন কাশফদারি ইলমে মুকাশাফাওয়ালা ওলি হয়, যার বাতিল চক্ষুগুলি খুলে যায়, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব হয়ে যান, অদৃশ্য জগৎ তিনি দেখতে পান, এইরকম শক্তি সম্পন্ন কৌশলওয়ালা একজন ওলি যখন কোরআনুল কারীম পড়েন আর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, তিনি প্রতিটি আয়াতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নূর দেখতে পান, অজস্র অগণিত অসংখ্য রহস্য তিনি দেখতে পান। একটি আয়াত যখন তিনি মুরাকাবা করেন, তখন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী জগতের অনেক রহস্য তার সামনে উন্মোচিত হয়ে যায়। সুবহানাল্লাহ।